ধূসর। সমুদ্র পৃষ্ঠ থেকে 500 থেকে 2500 মিটার উচ্চতার মধ্যবর্তী বনভূমিতে একটি সুন্দর জীবন উদযাপন করতে নৃত্য করছে সোনালী তিতির। পর্যন্ত লম্বা হতে পারে। চীনের পৌরাণিক সংস্কৃতিতে ফিনিক্স অত্যন্ত ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ পাখি। এটি হাজার বছর ধরে বয়ে চলা চীনের সাংস্কৃতিক প্রতীক। যদিও সেই ঐশ্বরিক পাখিটির বাস্তব অস্তিত্ব নেই, তবে ধারণা করা হয় যে সোনালী তিতিরই সেই ফিনিক্স পাখির আদিরূপ। পাহাড়ে এই পাখিটি অসাধারণ সব ভঙ্গিমায় ঘুরে বেড়ায়। মাঝে মাঝে এটি মিষ্টি সুরে গান করে, যা অন্য সাধারণ তিতিরের মতো নয়। ঝড়ের মধ্যেও এর রঙিন পালক জ্বলজ্বল করে ওঠে, যা দেখতে খুবই মনোরম। প্রায় 1000 বছর আগে থাং রাজবংশের সময় থেকেই সোনালী তিতির মুগ্ধ করত চীনের কবিদের। এই সুন্দর পাখির একজন অনুরাগী ছিলেন সোং রাজবংশের সম্রাট হুইচং, যার প্রকৃত নাম ছাওচি। তিনি এঁকেছিলেন ফিজেন্ট অন দ্য কটন রোজ ব্রাঞ্চ নামের বিখ্যাত শিল্পকর্মটি। মিং এবং ছিং রাজবংশের সময় দ্বিতীয় শ্রেণীর বেসামরিক কর্মকর্তাদের পোশাকে পাওয়া যেত এই পাখির নকশা। 200 বছরেরও বেশি আগে পশ্চিমারা যখন ইউরোপে সোনালী তিতিরকে পরিচয় করিয়ে দেয়, তখন চীনের পোষা পাখি নিয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে যায়। এটিকে প্রাচ্যের নান্দনিকতার দূত হিসেবে বিবেচনা করা হতো। মার্চ মাস পুরুষ সোনালী তিতিরের জন্য প্রেমের মৌসুম। এ সময় তারা তাদের সঙ্গিনীর চারপাশে বৃত্তাকারে ঘোরাঘুরি করে এবং তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে। মাঝে মাঝে পুরুষ পাখিটি তার চমৎকার পালকগুলো ফুলিয়ে রাখে, ফলে তাকে দেখতে আরও বেশি উজ্জ্বল ও আকর্ষণীয় লাগে। সেই সঙ্গে এটি আকুল চোখে তাকিয়ে থাকে স্ত্রী পাখিটির দিকে। তাদের এই প্রণয় 2 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।